অক্টোবরে অধিকাংশ সংসদীয় আসনের প্রার্থী তালিকা বিএনপি চূড়ান্ত করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পর্যায়ক্রমে বাকি সংসদীয় আসনের মনোনয়নও চূড়ান্ত করা হবে। গ্রহণযোগ্য না হলে শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে কাউকে মনোনয়ন দেবে না বিএনপি। আর যেসব আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত, সেখান থেকেই শরিকদের জন্য ছাড় দেওয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মনিরুজ্জামানের বিশেষ রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বারবারই নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকেই জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বড় দল হিসেবে প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছে। তারা নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। এ মাসেই তাদের মধ্য থেকে তালিকা চূড়ান্ত করা হবে। শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। এই নির্বাচন আমাদের একটা বড় লক্ষ্য আছে, বিশাল সংস্কার, সাংবিধানিক সংস্কার, সাংবিধানিক সংশোধনী। সেই জন্য আমরা মোটামুটি সেই সংখ্যা আমরা এক্সপেক্ট করি যে সংখ্যাটার মধ্য দিয়ে একটা কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই জাতির আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন পূরণ করা যায়। তিনি আরও বলেন, অনেক বর্ষিয়ান নেতার সন্তান কিংবা পরিবারের সদস্যরাও নির্বাচন করতে আগ্রহী। তবে গ্রহণযোগ্য না হলে তারা বাদ পড়তে পারেন বলে ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমেদ। আমরা তো একজনকেই মনোনয়ন দিতে পারব, সুতরাং বাকিরা পাবে না। বাট বাকিরা দলীয়ভাবে বিভিন্ন আরও জায়গা আছে, সেখানে তারা প্রোভাইড হবে। যারাই মনোনয়ন পাবে তারা শুধু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সেটা অযোগ্যতা হবে না। তাদের রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করা হবে, জনপ্রিয়তা বিবেচনা করা হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে, তার মেধা, প্রজ্ঞা, রাজনীতিতে তার অবদান, এগুলো সব কিছু বিবেচনা করা হবে। রাজপথের দীর্ঘদিনের সঙ্গী সমমনা দলগুলোকে কতগুলো আসন দিবে বিএনপি সেটি এখনও চূড়ান্ত নয়। তবে যেসব আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত, সেগুলো থেকেই শরিকদের মনোনয়ন দেওয়ার কথা জানান সালাউদ্দিন আহমেদ। আমরা 300 আসনেই মনোনয়ন দেব সঠিকভাবে। তার মধ্যে জোটের অন্তর্ভুক্ত অনেকেই নমিনেশন পাবেন। আর এটা খুব স্বাভাবিক, বিএনপির এমন আসন আছে যে 150 থেকে 200 পর্যন্ত, যে কোনো মুহূর্তে তারা নির্বাচনে অংশগ্রহণ করলে জয়লাভ করার সম্ভাবনা থাকবে। জোটবদ্ধ দলগুলো কোন প্রতীকে নির্বাচনে অংশ নেবে সেটি আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির নীতি নির্ধারণী এই নেতা। সিলেকশন আমরা প্রাথমিকভাবে বলেছি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।